গণিত মুখস্থ করার বিষয় নয়, বোঝার বিষয়। আর সেই বোঝার যাত্রায় তোমাকে স্বাগতম। চলো আজকের ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জেনেছিলাম। আমরা দেখেছিলাম গণনা শুরু হয় 1, 2, 3, 4 এভাবে। কিন্তু আজ আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। যদি তোমার কাছে একটি কলমও না থাকে তাহলে তুমি কি বলবে? একটি, দুটি, নাকি অন্য কিছু? এই ঝুড়িটা দেখো, এখানে কি কোনো আপেল আছে? না, একটিও নেই। আমরা বললাম 0টি আপেল, অর্থাৎ কোনো কিছু না থাকলেও সেটিকে প্রকাশ করার জন্য আমরা একটি বিশেষ সংখ্যা ব্যবহার করি, আর সেই সংখ্যাটি হলো 0। এত ছোট একটি সংখ্যা, কিন্তু এর গুরুত্ব কত বড় তা হয়তো তুমি এখনও কল্পনাও করতে পারছো না। এখন এই সংখ্যাগুলোর দিকে ভালো করে তাকাও। প্রথম সংখ্যাটি 2, এরপরে 20, তারপর 200, এরপর 2000। বলতো, এখানে কি শুধু একটি সংখ্যায় বারবার যোগ করা হয়েছে? হ্যাঁ, শুধু 0। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুধু একটি 0 যোগ হওয়ার কারণে সংখ্যার মান কত পরিবর্তন হয়ে গেল। তাই শূন্যকে কখনো ছোট সংখ্যা ভাববে না। নিজের কোনো মান না থাকলেও অন্য সংখ্যার পাশে বসে সে সেই সংখ্যার মান অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এবার সংখ্যা রেখার দিকে তাকাও। দেখতে পাচ্ছ 0 ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে ধনাত্মক সংখ্যা, অন্যদিকে ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ 0 একটি গুরুত্বপূর্ণ সীমারেখার মতো কাজ করছে। অনেক শিক্ষার্থী এই প্রশ্নের উত্তর ভুল দেয়। তুমি কি মনে করো? চিন্তা করো। উত্তর আমরা একটু পরেই জানব। আচ্ছা, একটু আগে আমি তোমাকে একটি প্রশ্ন করেছিলাম, 0 কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা? চলো এবার নিজের চোখেই উত্তরটা খুঁজে বের করি। দেখো, 0-এর ডান পাশে থাকা সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4 ইত্যাদি। এগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি। আর 0-এর বাম পাশে থাকা সংখ্যাগুলো হলো -1, -2, -3 ইত্যাদি। এগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। এখন ভালো করে লক্ষ্য করো, 0 কোথায় আছে? তাই 0 না ধনাত্মক, আবার না ঋণাত্মক। যদি আমি এই পরিবারের সঙ্গে 0কে যোগ করি তাহলে কি হবে? দেখো, এখন আমরা এমন একটি পরিবারের কাছে চলে এসেছি যেখানে 0 আছে। এই সংখ্যাগুলোর একটি সুন্দর নাম আছে। এদের বলা হয় অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে কি? যে সংখ্যাগুলো ঋণাত্মক নয়, অর্থাৎ 0 এবং সব ধনাত্মক সংখ্যা মিলে তৈরি করে অঋণাত্মক সংখ্যার পরিবার। যে সংখ্যাগুলো ঋণাত্মক নয়, অর্থাৎ 0 এবং সব ধনাত্মক সংখ্যা, তাদের অঋণাত্মক সংখ্যা বলে।
এখন নিশ্চয়ই সংজ্ঞাটি কঠিন লাগছে না, কারণ আমরা আগে বুঝেছি, তারপর সংজ্ঞা শিখেছি। এবার একটু অনুশীলন করি। দেখো, কোনগুলো অঋণাত্মক সংখ্যা? 0, হ্যাঁ। 5, হ্যাঁ। 12, হ্যাঁ। -3, না। -10, এটিও না। এখন হয়তো তোমার মনে একটি প্রশ্ন এসেছে, অঋণাত্মক সংখ্যা কি শুধু গণিতের বইতেই আছে? না, আমাদের প্রতিদিনের জীবনেও এই সংখ্যাগুলোর ব্যবহার হয়। চলো কয়েকটি সহজ উদাহরণ দেখি। এই ঝুড়িতে 5টি আম আছে। আমের সংখ্যা 5। এখন ঝুড়িটি খালি। এখানে আমের সংখ্যা 0। দেখো, আমরা কখনো 5টি আম বলতে পারি, আবার 0টি আমও বলতে পারি। ধরো তোমার কাছে কিছু বই আছে। বইয়ের সংখ্যা 0 হতে পারে, আবার 1, 2, 3 কিংবা আরও বেশিও হতে পারে। কিন্তু বইয়ের সংখ্যা কখনো 0-এর চেয়ে কম হতে পারে না। তাই কোনো বস্তুর সংখ্যা গণনা করতে আমরা অঋণাত্মক সংখ্যা ব্যবহার করি। এগুলো কি ঠিক? না, কারণ কোনো বস্তুর সংখ্যা 0-এর চেয়ে কম হতে পারে না। এই কারণে গণনার সময় আমরা অঋণাত্মক সংখ্যা ব্যবহার করি। ভিডিওটি একটু পজ করো, নিজে উত্তর বের করার চেষ্টা করো। আশা করি তোমাদের সবগুলো উত্তরই সঠিক হয়েছে। অর্থাৎ যে সংখ্যাগুলো 0-এর সমান অথবা 0-এর চেয়ে বড়, সেগুলোই অঋণাত্মক সংখ্যা। অনেক শিক্ষার্থী দুটি ভুল করে। প্রথম ভুল, 0কে স্বাভাবিক সংখ্যা মনে করে। দ্বিতীয় ভুল, 0কে 0-এর চেয়ে বড় মনে করে। মনে রাখবে, 0 নিজের সমান, এটি 0-এর চেয়ে বড়ও নয়, ছোটও নয়।
golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. Hey, I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. I know you always understand. Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. আজ আমরা শুধু একটি নতুন সংজ্ঞা শিখিনি, আমরা বুঝেছি কেন শূন্য গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা এবং কেন শূন্যকে সঙ্গে নিয়ে একটি নতুন সংখ্যার পরিবার গঠিত হয়। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. খাতায় লিখে উত্তর বের করার চেষ্টা করো। নিজে সমাধান করলে বিষয়টি আরও ভালোভাবে মনে থাকবে। আজ আমরা জানলাম শূন্য শুধু একটি সংখ্যা নয়, এটি গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। আর শূন্যকে সঙ্গে নিয়ে আমরা অঋণাত্মক সংখ্যার একটি নতুন পরিবারকে চিনলাম। এখন তোমার জন্য একটি নতুন প্রশ্ন, শূন্যের বাম পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোর প্রয়োজন কেন হলো? মানুষ কি সবসময় শুধু শূন্য এবং শূন্যের চেয়ে বড় সংখ্যা দিয়েই সব হিসেব করতে পারত? এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আনব, তাই অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবে। আর মনে রেখো, গণিত মুখস্থ করার বিষয় নয়, বোঝার বিষয়। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।